বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে। তাকে বর্তমানে সেনা হেফাজতে রেখে তদন্ত করা হচ্ছে। অভিযোগ উঠেছে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে দলটির বাছাইকৃত কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন মেজর সাদিক। এই প্রশিক্ষণ কার্যক্রম ঢাকা শহরের বিভিন্ন স্থানে যেমন মিরপুর, ভাটারা, কাটাবন ও পূর্বাচলে পরিচালিত হচ্ছিল। সেনাবাহিনীর বক্তব্য। সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ নাজিমুদ্দৌলা এক প্রেস ব্রিফিংয়ে মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, এই ঘটনায় একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য অভিযুক্ত ও গ্রেফতার। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের মধ্যে যুবলীগ নেতা সোহেল রানা এবং আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন বা শম্পাকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। মেজর সাদিকের স্ত্রী সহকারী পুলিশ সুপারিনটেন্ডেন্ট সুমাইয়া জাফরিন ও তার সহযোগী হিসেবে কাজ করেছেন বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। কারা যুক্ত ছিল এই পরিকল্পনায়? গোয়েন্দা তথ্য অনুযায়ী এই পরিকল্পনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যিনি কলকাতায় অবস্থান করছেন। তাকে সহযোগিতা করছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আরও কয়েকজন। দিল্লিতে অবস্থানরত পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআইয়ের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান কৌশলগত সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। মেজর সাদিক ও তার স্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে যোগাযোগ রেখে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন বলে জানা গেছে।